শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিঙ্কু, আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। যারা আমার ভিডিওতে সাপোর্ট করে পাশে রয়েছো, আমাকে অনেক সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, দীঘা থেকে এসে না শরীরটা একদম এলিয়ে গেছে, শরীরে এনার্জিটা কমে গেছে। তবুও আমার সংসারের কাজে আলসেমি না করে প্রত্যেকটা কাজ সুন্দর করে নিচ্ছি। আর সংসারের কাজ তো করতেই হবে, তা না ফেলে রাখলে তো চলবে না। কি একটার পর একটা কাজগুলো সুন্দর করে নিচ্ছি। আর কাজগুলো যদি আমি ফেলে রাখি তো আমারই খারাপ লাগবে, আর নিজের মধ্যেও খারাপ কেমন যেন লাগবে যে কাজগুলো পড়ে আছে, অসহ্য লাগবে। তার জন্য কাজগুলো আমি বেশ সকালবেলা উঠে তাড়াতাড়িগুলো কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, লেপার সময় আমি গোবর জলে একটু লবণ দিয়ে নিয়েছি, নিয়ে দুয়ার মুছে নিয়েছি সুন্দর করে। তারপরে দেখো বাসনগুলো বের করে নিয়ে বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছি। আর এই যে হাঁড়িটা আমি ভালো করে মেজে নিচ্ছি সুন্দর করে। আর আমি তো রোজ সকালে রান্না করার সময় হাঁড়িটা মেজে নিই, আর কড়াইটা আমি রান্না করার পরে মেজে রেখে দিই। তো আমার এই যে সব বাসনগুলো মাজা হয়ে গেছে। তো আমি এবার স্নান করে নিয়েছি, নিয়ে আর কি পুজোটা আজকে আমি দিইনি, আমার মেয়ে দিয়ে দিয়েছে। তো আমি স্নান করে মাথাটা আশ্রি সুন্দর করে নিজেকে একটু ফিটফাট করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি বিছানা তুলতে। বিছানাটা সুন্দর করে গুছিয়ে না রাখলে ঘরটাকে যেন নোংরা দেখায়। আর ঘরের বিছানাটা যদি সুন্দর পরিপাটি টান থাকে না, তাহলে ঘরটার লুকটাই পাল্টে যায়, আর দেখতেও বেশ ভালো লাগে। তাই আমি বিছানাটা সুন্দর করে টান করে গুছিয়ে নিলাম। তারপরে দেখো আমি সেলাইয়ের রুমে, যে ঘরটা আর কি আমরা স্বামী স্ত্রী এই ঘরে আর কি ঘুমাই, এই ঘরটার বিছানাটাও সুন্দর করে আর কি গুছিয়ে নেব। তো আমি বিছানার চাদরটা উঠিয়ে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে সুন্দর করে আর কি পেতে নিচ্ছি। আর আমার বেডশিটগুলো না অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু কাপড়গুলো ভালো আছে, কারণ এটা সুতির কভার ছিল আর বেশ মোটাও ছিল কাপড়টা। আর এই সুতির বিছানাতে শুয়ে না খুবই আরাম জানো না, আর পিছলে চাদর পাতলে বারে ঘুচিয়ে যায়, আর শুয়েও আরাম হয় না। তো আমার বিছানাটা ওই ঘরের পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এইবার এই ঘরে চলে এসেছি এই যে মাছেদের খাবার দিতে। তো দেখো কি সুন্দর মাছেরা বেড়াচ্ছে, তো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। তা খাবারটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না আমার ভাত ডাল হয়ে গেছে। তো পটলগুলো ভেজে নেব। তারপরে পটলগুলো ভাজা হয়ে গেলে আমি ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। আর ভেন্ডিটা যেন আমাদের চচ্চড়ি করলে কেউ খায় না, আমি একা খাই। তার জন্য ভেন্ডি ভাজা করলে সবাই খায়, কারণ ভেন্ডি চচ্চড়ি করলে ভিজলে থাকে, এর জন্য কেউ খেতে চায় না। তো ভেন্ডি ভাজা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে সব কিছু রান্নাঘর থেকে নিয়ে এসে এবার সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। ছেলে মেয়ে আর আমি ভাতটা খেয়ে নেব। তো এবার লেবুটা আমি কেটে নিচ্ছি, কারণ এখন তো আজকে তো খুব রোদ গরম পড়েছে, লেবু না হলে ডালের সঙ্গে এমনিতেও খাওয়া যায় না। তো লেবু আর একটু শসা কেটে নিচ্ছি, শসা দিয়ে আর লেবু দিয়ে ডাল দিয়ে পটল ভাজা আর তার সঙ্গে ভেন্ডি ভাজা দিয়ে ভাতগুলো খেয়ে নেব সবাই। তো এই যে আমরা খেতে বসেছি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বন্ধুরা দেখো বিকেলবেলা আমি আবার ফ্রেশ হয়ে নিয়েছি, গা কাপড় ধুয়ে নিয়েছি, কারণ সকালবেলা স্নান করলে না সারাদিন কাজের পরে গাটা নোংরা হয়ে যায়। তো বিকালবেলা স্নান তো করিনি, গাটা ধুয়ে নিয়েছি ভালো করে। আর
ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ভালো করে শাড়িটা পরে নিয়েছি। আজকে মনে ইচ্ছা হলো যে বিকালে একটু শাড়ি পরবো, তো শাড়িটা পরে নিয়ে এই যে আমি উঠোনটা বিকেলবেলায় সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কত ফুলের পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।